যেমন মনে করেন এই ঈদে যত মানুষ মারা গেছে অ্যাক্সিডেন্টে 400-র উপরে মানুষ মারা গেছে। মনে হয় না এই যে ইরানের যুদ্ধে এত মানুষ মারা গেছে। এক একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট। বাসের অ্যাক্সিডেন্টটা আপনি চিন্তা করতে পারেন। বাংলাদেশে বেশিরভাগই তো ব্রিজ হয়ে গেছে, এরকম একটা খোলা ড্রাইভার, আমি তার ভুল মনে করি যে সে ভুল করছে, কিন্তু এরকম একটা ওপেন ফেরি দেওয়ার কি দরকার ছিল? রুরু ফেরিগুলা তো সামনে দিয়ে বন্ধ থাকে, বাস তো এটাকে মাইরও ভাঙতে পারবে না। এটা তো ফেরিও ওপেন ছিল, নাহলে এটা পড়লো কোন দিক দিয়া? এটা কি পিছন থেকে পড়ছে? হ্যাঁ, তাহলে ওপেন ফেরিটা দেওয়া হলো কেন? ওর ফেরির তো বিভিন্ন ধরন আছে, রোরো ফেরি আছে, ওটা তো সামনে দিয়ে বন্ধ থাকে, পুরা সিট দিয়া বন্ধ, এটার গেটই দুনো দিক দিয়ে উঠন যায়, পিছন দিক দিয়ে ওঠে, সামনের দিক দিয়ে যায়, ওই পারে লাইগা নাইমা যায়। ওই ফেরি দিল না কেন? ফেরির কি অভাব? বেশিরভাগই তো বাংলাদেশে ব্রিজ হয়ে গেছে। পদ্মায়ও তো শত ফেরি ছিল, পদ্মায় তো এখন ফেরি নাই, সব ফেরি তো দৌলত দিয়ে গেছে। ওই ফেরিটা কেন দেওয়া হলো, তাও ঈদের দিন, ঈদের সময়? আমি কারোর উপরে অভিযোগ করতেছি না, তো যেটা বুঝাইতেছিলাম বোঝেন, ভালো মতে কাজে দিবে। আল্লাহ সুযোগ দিবে, আপনি ব্যবহার করবেন না, এটার কোনো রিয়াকশন হবে না, এটা হইতেই পারে না। সমস্ত ওষুধেরই যদি সাইড এফেক্ট থাকে, নাম হইল কি? কি নাম? ওষুধ। কি নাম? কি মেডিসিন? কি বাংলা তো নাও বুঝতে পারেন, ইংরাজি বোঝেন ঠিক না? নাম কি? ওটার আবার সাইড এফেক্ট, তাহলে ওটা মেডিসিন হলো কি করে? আপনি আমার ডাক্তার যুক্তি দিয়ে বুঝাক। নাম কি? মেডিসিন। কি ওটার আবার সাইড এফেক্ট? আমাকে যুক্তি দিয়ে বুঝাইবেন, তর্ক সর্ক না। আমি তর্কে বিশ্বাসী না, আমি যুক্তিতে বিশ্বাসী। বলেন যেটার নাম মেডিসিন, ডিকশনারি মেডিসিনের অর্থ কি বলে? ওটার ভিতর আবার সাইড এফেক্ট হয় কি করে? যদি মেডিসিনে ডাক্তার বলে সব মেডিসিনে সাইড এফেক্ট আছে, ডাক্তাররা তো আমার কথা মানবো না। আমি তো দুনিয়া ঘুরি। আমেরিকান এক ডাক্তার চিনি আমি, ও খ্রিস্টান, ও বলছে একদিন আসবে ওষুধ আমাদের জীবনে কাজ করবে না। তো জিজ্ঞেস করা হয়েছে কেন? এত কেমিক্যাল আমাদেরকে খাওয়ানো হইতেছে, একদিন কেমিক্যাল শরীরে যেতে 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 বডি আর ওষুধ কাজ করা ছেড়া দেবে। একটা প্রমাণ দেখাইতে পারি আপনাকে। আগে গ্যাস্ট্রিক হলে অ্যান্টাসিড দিলেই চলতো, ঠিক না? এখন ওমিপ্লাজল, তারপরে ডাক্তার হাসে আর লেখে কি জানেন? এটা লেটেস্ট। কি মানে? কি এটা বিলকুল আপডেট আসছে, এটা বড় উন্নত। ওরে যদি জিগাই আগের অনুন্নতটায় কাজ করতো, এখন উন্নতের দরকার কি? অনুন্নত যদি কাজ করে তো উন্নতের দরকার কি? কেননা ডাক্তারও জানে কেমিক্যাল এতটুক খাইছে, আগেরটা আর কাজ করার ক্ষমতা শরীরে নাই, এখন আরো পাওয়ারফুলটা দিতে হবে যাতে কাজ করে। তো ওই আমেরিকান ডাক্তারের কথাই ঠিক, একদিন কেমিক্যাল খাইতে 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 আর শরীরে কোনো ওষুধ কাজ করবে না, কাজ করবে না। ওর কথায় যুক্তি আছে, ওর কথা আমি মাইনা নিছি। আজ থেকে না, আরো 10 বছর আগে ওর সাথে আমার দেখা হয়েছে। 2016-র দশকের কথা বলতেছি আমি, এখন 26 চলতেছে। ওর এই টপিকসটা আমার কাছে ভাল লাগছে। ও আমেরিকান, ও নিউ ইয়র্কে থাকে, ও ভালো ডাক্তার, শুধু ভালো না, প্রফেসর।
ও খ্রিস্টান, মুসলমান না। বড়োর যুক্তিটা আমার মাথায় ওই দিনই বসে গেছে, যেদিন আমি শুনছি যে না, হ্যাঁ, কথার ভিতরে যুক্তি আছে। তো যদি ওষুধের সাইড এফেক্ট থাকতে পারে, তো আল্লাহ সুযোগ দিবে, আপনি ব্যবহার করবেন না, কোনো সাইড এফেক্ট নাই। রমজান করলেন না, এখন 6 রোজা আসছে। এতটি কথা বলতে হইলো এইটা বোঝানোর জন্য। 6 রোজা আসছে, মামুলি মনে করেন না যে এটা তো নফল, এটা তো সুন্নত। আমিও বলি এটা নফল, আমিও বলি এটা সুন্নত। হ্যাঁ, কি বলেন? কাচ্চির ভিতরে সমস্ত মশলার স্থান কোথায় আর লবণের স্থান কোথায়? সমস্ত মশলা কতটুক লাগে আর লবণ কতটুক লাগে? স্থান কোথায়? মশলার সামনে লবণের কোনো স্থান আছে? হ্যাঁ, মাত্রার দিক দিয়া কম, ঠিক না? হ্যাঁ, কিন্তু গুরুত্বের দিক দিয়া লবণ না হইলে, হ্যাঁ, আনেন না চেঙ্গিসের বাবারে কবরতে উঠায়া, তারপরে পাক করুক না কাচ্ছি, মাইরা দিবেন ওর মুখের ভিতরে। এটা কি পাকাইছস, ঠিক না? আমগো চেঙ্গিস বাবর চিনেন না? হ্যাঁ, ভালো কাচ্ছি পাকায়, ঠিক না? ও কেন, ওর বাবাও যদি আয়া পাকায়, আর যদি লবণ না দিল মাইরা দিবেন মুখে, ঠিক না? আমিও বলি নফল, আমিও বলি সুন্নত, কিন্তু গুরুত্ব লবণের চেয়ে বেশি। হেলায় হারায়া দিয়েন না। ওই সাইড এফেক্টগুলোই আমাদের লাগতেছে। আল্লাহ সুযোগ দিতেছে, আমরা কর্ণপাত করতেছি না। আল্লাহ বলে, তোর ওষুধের যদি সাইড এফেক্ট থাকতে পারে, তাহলে আমার সুযোগের কেন সাইড এফেক্ট থাকবে না? জানি না বুঝাইতে পারছি কিনা, পারি না। এই জন্য নিজেরাও রাখেন, ঘরওয়ালাদেরকেও রাখান, একটা পরিবেশ তৈরি করেন। 1 মাস সুযোগ দিছেন, একাধারে রাখা কোনো জরুরি না। অনেকে তো রাখে, একাধারে রাখে, রাখতে পারলে ভালো। একাধারে না রাখলেও আপনি গ্যাপ দিয়ে রাখেন, 2 দিন 3 দিন গ্যাপ দিয়া রাখেন। বরং এটা উত্তম, গ্যাপ দিয়া রাখা। গ্যাপ দিয়া রাখা উত্তম বলে ওলামায়ে কেরাম। এই জন্য গ্যাপ দিয়ে রাখেন, সুযোগটা কাজে লাগাবেন তো। ঘরওয়ালাদেরকেও বলেন, পরিবেশের মানুষগুলাকেও বলেন, নইলে বড় সাইড এফেক্ট হইতে পারে, হইতে শুরু হয়ে গেছে সাইড এফেক্ট। নাহলে মুসলমানের উপরে হবে এই নির্যাতন, তাও ওদের হাতে, যাদের থেকে আল্লাহর কাছে ডেলি আমরা 32 বার পানা চাই। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আবার আমিন বইলা মসজিদ ফাটায় ফেলাই। ওদের হাতে আমাদের নির্যাতন, শুধু সাইড এফেক্ট। সুযোগ দিছে, আমরা সদ্ব্যবহার করি। আল্লাহ মানুষকে যতটুকু ভালোবাসেন, মানুষ যদি সামান্যতম 100 ভাগের 10 ভাগও যদি আল্লাহকে ভালোবাসত, ভালোবাসা যাকে বলে, তাহলে মনে হয় সমস্ত মানুষই, সমগ্র মুসলমানই আল্লাহওয়ালা হয়ে যেত। বড় মনোযোগ। যদি মানুষ আল্লাহকে, আল্লাহ যতটুকু ভালোবাসে, আল্লাহ তার মুসলমানকে, উম্মতে মুহাম্মদীকে যতটুকু ভালোবাসে, যদি আমরা 100 ভাগের 10 ভাগও আল্লাহকে অতটুকু ভালোবাসতাম, তাহলে সমগ্র মুসলমান আল্লাহওয়ালা হয়ে যেত। আর আল্লাহ ভালোবাসে, এটার প্রমাণ হাজারো না কোটি না, এর চেয়ে বেশি দেওয়া যাবে। আল্লাহ যদি ভালো না বাসতেন, তাহলে 24 ঘন্টা নাফরমানি করা সত্ত্বেও আল্লাহ কাউকে টিকা থাকতে দিতেন না, অর্থাৎ বেঁচা থাকতে দিতেন না। মানুষই যখন সামান্য বিরোধিতার কারণে, বিরোধের কারণে
সামান্য মত পার্থক্যতার কারণে, সামান্য একটু কথা কাটাকাটির কারণে, সামান্য একটু আপোষে টুংটাং হওয়ার কারণে পেপার পত্রিকা মিডিয়া দেখলে দেখা যায় হাজারো জান প্রতি বৎসর যাইতেছে সামান্য বিষয়। অথচ দেখলে দেখা যায় 24 ঘন্টা অনাবরত আল্লাহ আমাদেরকে সার্ভিস দিতেছেন, সেবা দিতেছেন, সেবা। অথচ 24 ঘন্টা আল্লাহ আল্লাহ করা দূরের কথা, মোটা মোটাও যদি করত, 24 ঘন্টার ভিতরে ইবাদতের দাবি কিন্তু অনেক বেশি না, মাত্র 5 ওয়াক্ত নামাজ, যেটা পড়তে উর্দে গেলে 1.5 ঘন্টা লাগে, 24 ঘন্টার ভিতরে মাত্র 1.5 ঘন্টা। আবার এটাও বলে দিছেন 1.5 ঘন্টা করবে, 1.5 ঘন্টা থাকবে না, 1.5 ঘন্টা করবে, 1.5 ঘন্টা থাকবে না, বরং দেখলে দেখা যায় 24 ঘন্টাই ইবাদতে রূপান্তরিত হবে। একটা সুস্পষ্ট উদাহরণ দিলে দেখা যাবে হাদিস থেকে, এশার নামাজ আর ফজরের নামাজের মধ্যে ডিস্টেন্স অনেক লম্বা, ঠিক না? এখন এশা হয় 8টায়, ফজর হয় 5:30-এ, তো দুটার ভিতরে ডিস্টেন্স কতটুকু? 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 9 ঘন্টা, 9.5 ঘন্টা ডিস্টেন্স। এসা পুরো ফজর পড়লো, ভাবনার বিষয়, কিন্তু চিন্তা করলে বুঝে আসবে, নাহলে বুঝে আসবে না। মনোযোগের সাথে সাথে চিন্তাকেও কাজে লাগাইতে হবে। 9.5 ঘন্টা দূরত্ব, এশা বা জমাত, ফজর বা জমাত, পুরা রাত্র ইবাদত। এটা হাদিসের কথা। বাকি এক নামাজ থেকে আরেক নামাজ, সলাতু ইলা সলাতি কাফারা, এক নামাজ থেকে আরেক নামাজে ঢুকতে দেরি, পা রাখতে দেরি, পড়তে দেরি, মধ্যবর্তী গুনাহগুলা মাফ হইতে দেরি হয় না। এখন বলবেন কারো গুনাহ হলো না, তাহলে কি মিলবে? ওর তো, আমার তো গুনাহ হয়েছে, গুনাহ মিটা গেছে, কিন্তু কারো গুনাহ হলো না তো কি মিলবে? না, মধ্যবর্তী সময়ের সওয়াব মিলবে। তো যেটা বুঝাইতেছিলাম, 24 ঘন্টায় আল্লাহর করণীয় বেশি না, বেশি দাবি রাখেন না। এটা কিন্তু ভালোবাসার প্রকাশ। যদি কারোর সাথে গভীর ভালোবাসা না হয়, বলে না 7 খুন মাপ, 7 খুন, এই প্রবাদ বাক্য জানেন না? মনে হয় জানে না সবাই। জানেন 7 খুন মাপ? কারো কারো জন্য 7 খুন মাপ থাকে। কারণ কি? সম্পর্কের কারণে, ভালোবাসার কারণে, স্নেহ মায়া মমতার কারণে, কোনো না কোনো কারণে মাপ থাকে। এই যে 24 ঘন্টা ইবাদত হলো, 1.5 ঘন্টা করার পরে, এটাও কিন্তু একটা ভালোবাসার পরিচয়। এই জন্য আমার কথা শুরুটা ছিল, আল্লাহ বন্দাকে যতটুকু ভালোবাসে, এই জন্য আল্লাহ নিজে এক জায়গায় নিজেই ইঙ্গিত দিছেন যে মানুষ, তুমি যদি জানতা যে আমি তোমাকে কতটুকু ভালোবাসি। কত মানুষ তো অপেক্ষায় অপেক্ষায় জীবন কাটায় দেয়, ঠিক না? মনে হয় বোঝেন নাই, না বিয়ে শাদী করেন নাই, করতে বুঝবেন। কত মানুষ আছে না অপেক্ষায় অপেক্ষায় জীবন কাটায় দিছে। জানে যে যার অপেক্ষায় আমি আসি সে হয়তো ফিরবেও না কোনোদিন, কিন্তু অপেক্ষায় অপেক্ষায় কি করে
জীবন কাটায় দেয়। এটা তো ভালোবাসার কারণেই, ঠিক না? হ্যাঁ, আপনি বলে কেউ অপেক্ষা করে না এই জন্য বোঝেন না। যদি কারোর জন্য করা থাকে তাহলে বুঝবে। তো অপেক্ষায় অপেক্ষায় জীবন কাটায় দেয়, চিরকুমারী থেকে যায়, ঠিক না? কি চিরকুমার চিনেন? যদিও চিরকুমার থাকে না, একদিন না একদিন তো বৃদ্ধ হয়েই যায়, ঠিক না? কিন্তু এটা ভালোবাসার কারণে। আল্লাহরও বান্দার সাথে একটা ভালোবাসা আছে, যার কারণে আল্লাহ বান্দার অপেক্ষা করে। এ তো মানুষ মানুষের জন্য অপেক্ষা করে, এখানে আল্লাহ বান্দার জন্য অপেক্ষা করে। আর হাদিসে এটা সুস্পষ্ট ইঙ্গিত আছে, হাত্তা ইউগারগির, তোমার কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত দরজাও খোলা থাকবে, সুযোগও উন্মোচিত থাকবে, আর আমরা অপেক্ষায়ও থাকব। এমন না তোমার এসে দরজা টোকাইতে হবে না, দরজায় টোকা দিতে হবে না, দরজা বিলকুল খোলা, দরজা বিলকুল খোলা, দরজা বিলকুল উন্মোচিত। আমাদের পক্ষ থেকে কোনো বাধা বিপত্তি কিচ্ছু নাই, বরং আমরা অপেক্ষায় থাকবো তুমি ফিরো কিনা। এটাও ভালোবাসার প্রকাশ। আল্লাহ যতটুক বান্দাকে ভালোবাসে, যদি 10 ভাগও বাসত, যদিও কোরআনে আছে, কোরআনে যদিও সুস্পষ্ট আছে যে সব কিছুর থেকে আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসো, আসাদ্দু হুব্বান লিল্লাহ, যদি কোরআনে এই শব্দটা আছে, কিন্তু আমি প্রেক্ষাপট হিসাবে বললাম যদি 100 ভাগের 10 ভাগও ভালোবাসত, তাহলে সব আল্লাহর ওলি হয়ে যেত। আর ওলি হইলে লাভটা কি হইতো? অনেক ক্লান্তি কমে যেত। আজকে আমাদের যে ক্লান্তি, জীবনের জন্য আমাদের একটা ক্লান্তি চলতেছে, জীবনের জন্য, যেটাকে আমরা বলি জীবন যুদ্ধ, যেটাকে আমরা যুদ্ধ হিসাবে বলি, বলি না? জীবন যুদ্ধে অনেক ক্লান্ত। জীবন যুদ্ধ বোঝেন কি? না বললেন তো বুঝি কি, আরে বলেন না। হ্যাঁ, সংসার, বিবি, বাল বাচ্চা, ভাই বোন, আত্মীয় স্বজন, সব কিছু নিয়ে আমরা একটা জীবন যুদ্ধে আছি, ঠিক না? অথচ ওলি হইলে লাভ হইতো কি? কোরআন বলে ওয়াহুয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন, আল্লাহ বলে তোমাদের সব দায় দায়িত্ব আমি নিয়ে নিতাম, তোমাদের জীবন যুদ্ধই হইতো না, জীবনে কোনো যুদ্ধ হইতো না তোমাদের। আজকে তো তোমরা জীবন যুদ্ধে। আজকে যত রোগ ব্যাধি দেখেন না, সব জীবন যুদ্ধের কারণে। যত রোগী দেখেন সব জীবন যুদ্ধের কারণে। জীবন যুদ্ধ করতে যাই এটা শিকার হয়। অথচ আল্লাহ বলতেছে আমি তোমাদের দায় দায়িত্ব নিয়ে নিতাম। ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, ওদের কোনো ভয়ও থাকে না, কোনো চিন্তাও থাকে না। বড় লোকের চামচ হয় কেন জানেন? কথাটা অন্যদিকে চলে যাবে, আবার কেউ মোটিফাই করে ছেড়া দিলে আবার বিপদও হইতে পারে। বড় লোকের চামচ হয় কেন জানেন? জানেন না? এটাও মনে জানেন না? জানেন? বড় লোকের চামচ হয় নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য। নিজের স্বার্থগুলো যে সহজে সিদ্ধি হয়ে যায়, সিদ্ধি বোঝেন, পুরা হয়ে যায়। তো দুনিয়ার কোনো পদস্থ লোক, বড় লোক, ক্ষমতাবান লোক, এর চামচ হলে যদি এই আশায় হয় যে আমার সব কিছু সহজে সিদ্ধি হয়ে যাবে, তাইলে আল্লাহ যার অভিভাবক হবে,
তারটা কেমন সিদ্ধি হবে? বাবার বিষয়। কিন্তু এতগুলা কথা একটা জিনিস বুঝানোর জন্য বলতেছি, একটু পিছের থেকে নিয়ে যাইতেছি যাতে সহজে বুঝে আসে। আমাদের তো বুঝে আসতেছে না, একদিন বুঝে আসবে, কিন্তু ওই দিন বুঝ কাজে দিবে না। সুস্পষ্ট জবাব আসবে, আজকের বুঝ গ্রহণযোগ্য না, আজকে বুঝলে কোনো কাজে দিবে না। হ্যাঁ, এখন বুঝলে কাজে দিবে। এই দুনিয়াতে থাকা অবস্থায় যদি বুঝি তাহলে খুব কাজে দিবে, খুব কাজে দিবে। হতে পারে এক ফোঁটা চোখের পানি জাহান্নাম বুঝাইয়া দেবে। বলতে তো কম বলি নাই। যেমন রমজান গেল, অফার ছিল, অফার বোঝেন না? এটাও বোঝেন না? দেখেন না, মোবাইল কোম্পানি অফার দেয়, বড় বড় শুরুমালারা অফার দেয়, রমজানের শেষে অফার দেয়, সব মাল যেন বিক্রি হয়ে যায়। ডিসকাউন্ট বলে যাকে, ডিসকাউন্ট দেয়। আল্লাহ রমজানে ডিসকাউন্ট দিছিল, অফার দিছিল। কিন্তু আমরা কেউ নিছি কি নিছি না আমি জানি না, কেননা কাউকে তো চোখে দেখি নাই, কেমনে বলবো? এক ঢোক পানি দিয়া জান্নাত নেওয়ার অফার ছিল, এক ঢোক পানি দিয়া। আপনি সারা রমজান পারেন না, একদিনই যদি পারতেন, গলির মাথায় দাঁড়ায় থাকতেন, আজান হওয়ার লগ লগ কে যাইতেছে ডাইকা, এক ঢোক পানি দিয়া রোজা খোলায়া দিলেন, একদিনই করতেন। 30 দিন করার তো কথা ছিল না। একজনই যদি পারতাম, মান ফাত্তারা সাইমান শুরবাতা মা, তাহলে তো একদিনই আমার জান্নাত হয়ে যেত, একজনের মাধ্যমেই হয়ে যেত। এটা অফার ছিল, কিন্তু পারছি কয়জন, করছি কয়জন? অনেকজনকেই ব্যক্তিত্ব বাধা দিছে। বহুত মানুষ আছে ব্যক্তিত্ব বাধা দিছে, ব্যক্তিত্ব, যে আমার মতো মানুষ রাস্তায় দাঁড়ায়া থাইকা ইফতারি দিমু, মানুষকে পানি দিয়া রোজা খোলামু, মাইসে কি করব? ব্যক্তিত্ব বাধা দিছে, ঠিক না? যাক, এটা ভিন্ন কথা, যেটা আমি বুঝাইতে চাইতেছিলাম। আল্লাহ যতটুক ভালোবাসে, আমরা যদি 100 ভাগের 10 ভাগও ভালোবাসতাম, তাহলে সবাই আল্লাহর ওলি হয়ে যেতাম। আর ওলি হইলে লাভ কি, এটা দেখাইতেছিলাম। ওর কোনো চিন্তা ছিল না, ওর জীবনে কোনো যুদ্ধ হইতো না, যুদ্ধের দরকার হইতো না। বরং আল্লাহর ওয়াদা ছিল, ইয়াতাওয়াল্লাস সালিহিন, ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। চিন্তাই ছিল না, চিন্তাই ছিল না। আজকে তো আমাদের থাইকা চিন্তা। আমাদের সমাজে এরকম কোনো লোক নাই যে অতীত জমানার মানুষের সাথে মিলাইলে দেখা যাবে ওই স্তরের কোনো মানুষ আমাদের সমাজে এখন নাই। জানি না অনেকে জানেন কি জানেন না, জানি না। মনে আছে কি ওই বয়সের মানুষগুলো আসছে কি না, এটাও আমি জানি না। এক সময় ছিল বিত্তবানদের ঘরে পাকে ভাত পাকের সময় প্রতিবেশীদের পাতিল আসতো, পাত্র আসতো, শুধু বাতের মার নেওয়ার জন্য। বলতো আপনারা বাটটা খায়েন, আমাদেরকে মাঠটা দিয়েন। এই পরিস্থিতি আমাদের দেশে এক সময় ছিল। আপনারা মনে হয় জানেন না, এটা দেখেন নাই, শুনছেন, দেখেন নাই চোখে। প্রতিবেশীর পাতিল আসতো যে আপনারা ভাতটা খায়েন, আমাদেরকে মাঠটা দিয়েন, মার ফালায়েন না। এক সময় ছিল। ওই স্তরের মানুষ এখন বাংলাদেশে একজনও নেই। আছে? আছে? একজনও বাংলাদেশে নেই, একজনও নেই। আমরা ছোটবেলা চোখে দেখছি, ছোটবেলা আমরা চোখে দেখছি। যদিও শুধু মার দিতেন না, মারের সাথে 1-2 চামচ ভাতও মিলাইয়া দিতেন। কিন্তু ছিল আমাদের সমাজে, গ্রাম দেশে ছিল
প্রতিবেশীর বাড়িতে পাতিল আসতো যে আপনারা ভাতটা খায়েন, আমাদেরকে মাঠটা দিয়ে। ভাতের মার চিনেন তো? না, এটাও চিনেন না? কোনো এলাকায় ফ্যান বলে, ফ্যান। আমি তো ভাতের মার বললাম, কোনো এলাকায় ফ্যান বলে এটাকে, ফ্যানটা দিয়ে। এই স্তরের মানুষ আমাদের দেশে নাই। সবার কাছেই কম বেশি সচ্ছলতা আছে, তারপরে দেখবেন সবার মুখে হায় 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 হায়, নাই 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 নাই। সবাইকে দেখবেন বলবে জীবন যুদ্ধে লেগে আছে, কিন্তু কারণও তালাশ করে না কেন জীবন যুদ্ধে সে লেগে আছে, জীবন যুদ্ধে কেন পড়ে আছে, কারণ তালাশ করে না। ওই যে বললাম না, 10 ভাগও যদি ভালোবাসতো আল্লাহকে, আল্লাহর রসুলকে, আল্লাহর রসুলকে আমরা ভালোবাসি না, শুধু মুখে বলি ভালোবাসি, আসলে ভালোবাসি না। তাইলে আমাদের জীবন যুদ্ধের চিন্তা করতে হতো না, কেননা কোরআন সত্য, ইয়াতাওয়াল্লাহ সালিহিন, ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। অভাব এক জিনিস, চিন্তা আরেক জিনিস। অভাব এক জিনিস, যুদ্ধ আরেক জিনিস। এক সময় অভাব ছিল কিন্তু চিন্তা ছিল না, অভাব ছিল কিন্তু জীবন যুদ্ধ ছিল না। অভাব ছিল কিন্তু কেউ কারোটার প্রতি লোভ লালসা ছিল না। আজকে তো যত বড় ধনী তত বড় লোভী। হ্যাঁ, তত বড় লোভ। যত বড় ধনী তত বড় লোভী, যত বড় ধনী তত বড় প্রয়োজন। সারা বাংলাদেশের মালিক হইলেও ওর প্রয়োজন শেষ হবে না। ও কইব পাশের দেশটার মালিক হইতে পারি কিনা, তাইলে হয়তো আমার প্রয়োজন মিটবে। হাদিসের কথাই সত্য, এরম ব্যক্তির প্রয়োজন কবরের মাটি পুরা করবে, এছাড়া কেউ পুরা করতে পারবে না। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, যার কারণেই আমাদেরকে সেবা দিয়া যাইতেছে আর অপেক্ষা করে যেতেছেন, অপেক্ষা করতেছে। তৃতীয় আরেকটা জিনিস, সেবাও দিতেছেন, অপেক্ষাও করতেছেন। তৃতীয়, আল্লাহর যেন কাছে হইতে পারি এই জন্য সুযোগও দিয়া যেতেছেন, আমাদেরকে সুযোগ দিতেছেন, সুযোগ আর সুযোগ দিতেছেন। অফারের পরে অফার দিতেছেন, ডিসকাউন্টের পরে ডিসকাউন্ট করতেছেন। কেননা ভালোবাসার থেকেই আল্লাহ বইলা দিয়েছেন, নইলে বলা দরকার ছিল না। ভালোবাসার থেকেই আল্লাহর জন্য এই শব্দটা শোভনীয় না। আমাদের প্রবাদ বাক্য আছে, বলতে বলতে সত্যটাই বইলা দিছে। বলতে বলতে কি সত্যটা নিজের মুখেই সত্যটা বইলা দিছে, ঠিক না? আল্লাহর জন্য এই শব্দটা শোভনীয় না, কিন্তু আল্লাহ বইলা দিছে, সত্যটা বইলা দিছে। মা ইয়াফালুল্লাহু বিআযাবিকুম, আমি শাস্তি দিয়ে কি করব। এই জন্য সেবাও দিতেছেন, আবার অপেক্ষাও করতেছেন, আবার সুযোগও দিতেছেন, বান্দাকে সুযোগ দিতেছেন। এমন না দুনিয়ার মানুষের মতন না, একবার দিল, দুইবার দিল, তিনবার দিল, তারপরে কার ধাক্কা দিল, এমন না। গার ধাক্কা দেন না, সুযোগ দিতে থাকেন, শেষ মুহূর্ত পর্যন্ত সুযোগ দিবেন। কেননা ভালোবাসা এটা কি বলে, ভালোবাসা এটা কি বলে, আমরা তো ভালোবাসতেও দেরি করি না, আবার কি দূর মিয়া প্লেটে ছিদ্র করতেও দেরি করি না, ঠিক না? প্লেটে এটা বোঝেন, মিয়া জিসমে খায়া উসকোই ছেদ কিয়া। আমরা ছিদ্র করতেও দেরি করি না, আল্লাহ এরকম না। আমরা তো ভালোবাসার সংজ্ঞাই জানি না,
কেননা আমাদের সব কিছু স্বার্থের সাথে সংযুক্ত, এই জন্য এরকম হয়। আর আল্লাহ সব কিছু স্বার্থের ঊর্ধ্বে, কারণ আল্লাহর এখানে কোনো স্বার্থ নাই। আল্লাহর কি স্বার্থ? আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো সুবহান, আল্লাহ তো পাক, আল্লাহ তো মুকাদ্দাস, আল্লাহ তো পবিত্র। আল্লাহর স্বার্থের সাথে কোনো সম্পর্ক নাই। আল্লাহ যা করতেছেন এটা বন্দার স্বার্থে করতেছেন, বন্দার জন্য। তো আল্লাহ ভালোবাসা যতটুক বাসেন আমাদেরকে, আমরা যদি 10 ভাগ ও 100 ভাগের 10 ভাগও বাসতাম, আল্লাহর রসুল আমাদেরকে যতটুকু ভালোবাসেন আর যতটুকু ভালোবাসা দেখাইছেন আর দেখাবেন, আমরা যদি 10 ভাগও করতাম। আরেকটা কথা বললে খুব সুস্পষ্ট হবে, আল্লাহর কথা বাদেই দিলাম, শুধু আল্লাহর রসুলকেই যদি 10 ভাগ করতাম, কারণ আল্লাহ বলেও দিয়েছেন এক জায়গায়, ওয়াইন তুতিউহু তাহতাদু মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহর রসুলকে যদি ভালোবাসতাম, কিন্তু আমরা তো বাসি না, আমরা বাসি না, আমরা মুসলমান, শুধু মুখে বলি ভালোবাসি কিন্তু কর্মে না। তো আল্লাহ এই জন্য প্রমাণস্বরূপ 24 ঘন্টা আমাদেরকে সেবা দিতেছেন। কি দিতেছেন? সেবা দিতেছেন। আবার আমাদের জন্য অপেক্ষাও করতেছেন, আবার আমাদেরকে সুযোগও দিতেছেন। আরেকটা যোগ করা যায়, আবার আমাদেরকে সুরক্ষাও দিতেছেন। তাইলে মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে দুর্বল প্রাণী, সৃষ্টির ভিতরে সবচেয়ে দুর্বল প্রাণী হলো মানুষ। আপনি কিতাব উঠান, আপনার কিতাব উঠায়, আপনাদের ডিকশনারি উঠায় দেখেন, আপনাদের জেনারেল শিক্ষার বুকটুক বইটই উঠায় দেখেন, পিঁপড়া মানুষের চেয়ে বহু সবল প্রাণী। পিঁপড়াকে আল্লাহ দুর্বল বলেন নাই, যায়ীফ বলেন নাই। এই জন্য মাঝে মাঝে দেখবেন পিঁপড়া ওর চেয়ে 10 গুণ ওজনের জিনিস মাথায় উঠায় নিয়ে যেতে থাকে, দেওয়াল বাইতে থাকে, সমতল জায়গায় না খাড়া জায়গায় উঠতে থাকে, কিন্তু মানুষ পারবে না। পিঁপড়াকে আল্লাহ দুর্বল বলেন না, মানুষকে বলছেন কাল ইনসানু দাঈফা। সৃষ্টির ভিতরে সবচেয়ে দুর্বল প্রাণী হলো মানুষ। ইদা মাসসাহু শাররু জাজুআ, দুঃখ আসতে দেরি, হাউমাউ করতে দেরি করে না। দুঃখ আসতে দেরি, হাউমাউ বোঝেন? হ্যাঁ। ওয়াইদা মাসসাহুল খায়রু মানুয়া, একটু নেয়ামত পাইতে দেরি, ফেরাউন হইতে দেরি করে না। একটু নেয়ামত পাইতে দেরি, হ্যাঁ, ফেরাউন হইতে। শব্দটা যদিও ভালো লাগে না, ঠিক না? শব্দটা ঠিক না, ফেরাউন ঠিক না। অহংকারী হইতে দেরি করে না, একটু নেয়ামত পাইতে দেরি, অহংকারী হইতে দেরি করে না, একটু নেয়ামত পাইতে দেরি, অহংকারী হইতে দেরি করে না। বহুত মানুষ আমরা আমাদের সমাজে চিনি, বহুত মানুষ চিনি, কিন্তু বলতে পারি না। ওর ভাবভঙ্গি দেখলে ও বুঝলেই গেছে যে ওরে আমি ওইখানে দেখছি, আজকে এইখানে দেখতেছি। ও মনেই করে না যে এই লোকটা তো একদিন আমাকে ওইখানে দেখছে। ওইখানে বোঝেন কি? দুর্মিয়া নিচের স্তরে দেখছি, নিচে। আজকে একটু উপরে স্তরে উঠে গেছে, একটু বাড়িঘর হয়ে গেছে, সোসাইটির একটা পথ সৎ পায়া গেছে। কিন্তু বুঝলেই গেছে আমি যে ওরে দেখছি হাওয়াই হাওয়াই করতে। হাওয়াই বোঝেন?
হাওয়াই বুঝবেন না আপনি, বাদামতলির মানুষ বুঝলে বুঝতে পারে। আপনি হাওয়াই বুঝবেন না। গামছার নিচে হাত ঢুকায়া হাওয়াই হাওয়াই করতে দেখছে, ও বুঝে গেছে। আমি স্ট্রেট ফরওয়ার্ড বলতেছি, বয়স হয় আমার কম না, এক জায়গায় চাকরি করে ফাঁসা গেছি, 4 জুমা 4 জায়গায় পড়াইলে স্বাধীন থাকতাম। ও ভুলেই গেছে যে ও কয়েকদিন আগেও গামছার নিচে হাত দিয়া হাওয়াই হাওয়াই করত, ভুলে গেছে। এই জন্যই কিতাবে লেখছে অবস্থার প্রেক্ষাপটে মানুষের অবস্থা 6 প্রকার। কয় প্রকার? এটাকে যদিও মানুষের মনের অবস্থা লেখছে, হাল কিতাবে লেখা আছে, এই জন্য আমরা বলতেছি। মানুষ মনের হাল, নফসের হাল 6টা। নফসের হাল 6টা। ইদা আকামাহু আলা শাহওয়াতি তারাহু বাহিমা। মানুষ যখন মনের পিছনে চলে না, তো জানোয়ার আর ওর ভিতরে কোনো পার্থক্য থাকে না। ইদা আকামা আলাল গাজাব, মানুষ যখন রাগকে নিয়ন্ত্রণ না করতে পারে, তো ওর ভিতরে আর হিংস্র প্রাণীর ভিতরে কোনো পার্থক্য থাকে না। ও ফাইরা চিরা সাইজ করে হালায়। ও ফাইরা চিরা না, মানুষের জানই নিয়ে নেয় রাগ হওয়ার কারণে, ঠিক না? কেন রাগ কন্ট্রোল করতে পারে না। বলছে যখন এই জন্য যখন মুসিবত আসে তো তারাহু তিফলান সগীরা, যখন মুসিবতে পড়ে না তো ছোট বাচ্চার মতো হাউমাউ করতে থাকে। এই মানুষটাই যখন আবার কখনো ক্ষুধার সম্মুখীন হয়, দুর্ভিক্ষের সম্মুখীন যখন হয়, তো তারাহু মজনুনা, তো পাগলের মতো দেখবা, যা পাইতেছে ওইটাই খাইতেছে, ডাস্টবিনের থেকে পর্যন্ত উঠায় খাইতেছে। এগুলো হলো চতুর্থ। ওয়াইদা আগরাকা ফিন নিআম তারাহু ফিরআউনা, যখন আল্লাহ কিছু নেয়ামত দিয়া দেয় তো অহংকারে ফেরাউনকে পর্যন্ত অতিক্রম করা যায়। আমাদের সমাজে এই লোকের সংখ্যা কম না, এই লোকের সংখ্যা কম না, যদিও উচিত ছিল না, যদিও কোরআন হাদিসের ভাষ্য ছিল, শিক্ষা ছিল যে অতীতকে কখনো চোখের সামনের থেকে সরায়ও না। অতীতকে যে ছিলাম কি, আল্লাহ আমাকে দিল কি, তাইলে তুমি শুকুর গুজার হবে, নেয়ামতের শুকরিয়া আসবে, নাইলে শুকরিয়া আসবে না। এই জন্য একটা প্রসিদ্ধ কাহিনী আছে কিতাবে। হারুনুর রশিদের এক কৃতদাস ছিল, ইয়াস নাম ছিল। তো প্রতিদিন রাত্রে যখন থাকার জায়গায় ফিরত, তোর ওই বিশেষ একটা বক্স ছিল, সন্দুক বক্স ছিল ওর কাছে, ওটা ও খুলতো, অনেকক্ষণ দেখতো দাঁড়ায় দাঁড়ায়। তোর সাথী সঙ্গীদের 1 দিন 2 দিন 3 দিন সন্দেহ ঢুকা গেছে যে ও ডেলি এটা খুইলা কি দেখে, মনে হয় রাজার অনেক কাছের, ডেলি মনে হয় রাজা কিছু দেয় আর ও ওটার ভিতরে জমায়, আর মনে হয় ডেলি এগুলাকে আইসা চোখ দিয়া দেখা দিল ঠান্ডা করে। তা কানাঘুষা একদিন করতে করতে রাজার কান পর্যন্ত চলে গেছে যে আয়াস তো এটা করে, পুরো দরবারে ছড়ায় গেছে যে না, এটার ভিতরে কোনো গুপ্ত রহস্য আছে, নাইলে ও ডেলি আইসা এটা খুলে দেখবে কেন, ঠিক না? তো রাজা একদিন জিজ্ঞাসা করছে যে আমার পুরা দরবার কানাঘুষায় ভরে গেছে, তুমি নাকি ডেলি এটা করো? তো ওই দিন বেদ খুলা দিছে, রাজা মশাই আমি কেন করি জানেন? আমি নিতান্ত গরিব ছিলাম, আপনার এখানে আসার আগে বড় ছিঁড়াফাড়া কাপড় ছিল আমার, আপনার এখানে আসার পোশাকগুলো আমি বক্সে রেখা দিছি, এখন তো আমি রাজ দরবারের পোশাক পরি, বিকালে এসে এই পোশাকগুলো আমি দেখি,
যেন আমি আমার অতীত ওই অস্তিত্বকে ভুলা না যাই। তো মানুষ তো অতীত স্মরণ রাখে না যে ছিল কি, আল্লাহ দিল কি, যার কারণে মানুষ অহংকারী হয়। এই জন্যই কিতাবে লেখা আছে, আল্লাহ যখন নেয়ামতে ডুবায় দেয় না, তো তারাহু মজনু তারাহু ফিরাউনা, হতে পারে একদিন ফেরাউনকে ক্রস করা যাবে। অহংকার, গরিমা, অনেক কিছু তার ভিতরে হবে, ভাব ভঙ্গি। আর ষষ্ঠ হইল ইদা সাবিয়া ইয়াকুনু মুতাকাব্বিরা, মানুষ যখন পরিতৃপ্ত হয়ে যায় না, পেট যখন ভরা যায়, তখন মানুষের ভিতরে অহংকারের ভাব আসে। পেট ভরা গেলে তখন ভালো খাওয়া আনলেও ধাক্কা দিয়া দেয়, সরা। দামি খাওয়া সামনে আনলেও কি ধাক্কা দিয়া দেয়, 10টা শুনায় ধাক্কা দেয়, এতক্ষণ কইয়াছিলি। অহংকারী হয়ে যায়। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ যতটুকু আমাদেরকে ভালোবাসেন, আল্লাহর রসুল আমাদেরকে যতটুকু ভালোবাসেন, আমরা যদি 100 ভাগের 10 ভাগও ভালোবাসতাম, তাহলে আমরা ওলি হয়ে যেতাম। আর ওলি যারা হয়ে যায়, ওদের কোনো চিন্তাও থাকে না, ভাবনাও থাকে না, ওদের কোনো দুঃখও থাকে না, কষ্টও থাকে না। আর আল্লাহ ওদের অভিভাবক হয়ে যায়, তখন আর জীবন যুদ্ধ করতে হয় না, জীবন যুদ্ধ করতে হয় না। আর আল্লাহ যে ভালোবাসে এটার প্রমাণ দিলাম, এই জন্যই 24 ঘন্টা আল্লাহ আমাদেরকে সেবা দিতেছে। 24 ঘন্টা আমাদেরকে আমাদের জন্য অপেক্ষা করতেছে। যদিও আমরা বুঝি না, আমাদের ভিতরে বুঝ কম, অ্যানালাইসিস কম, কেননা দুনিয়া চিন্তা করতে করতে পাত্র ভরে গেছে। এখন আখেরাতের চিন্তা করার সুযোগ আমাদের কাছে নাই। আল্লাহ আমাদেরকে কতটুকু ভালোবাসেন, অপেক্ষা করেন। নাইলে আপনি একটা কথা চিন্তা করেন, চিন্তা করলে হয়তো একটু হইলেও দিলে রেখাপাত করবে। দুনিয়ার মানুষ তো আসামিকে শাস্তির কাঠগোড়ায় দাঁড় করানোর জন্য শুধু সূর্যের আলো না, রাতের অন্ধকারে পর্যন্ত হেরিকেন নিয়ে খুঁজতে থাকে, ঠিক না? তালাশ করতে থাকে, তালাশ করতে থাকে। দুনিয়া কিন্তু আসামি ধরার জন্যই প্রযুক্তি আসছে, জানেন? যদিও কয় প্রযুক্তি আনছি আমরা সেবার জন্য, আসলে সেবা কম। আপনি জানেন না, আমি বয়ান করতেছি না, আমার জ্যাবের নেট ওপেন আছে, সব কথা অনলাইনে চলে যেতেছে। এইখানে আর সিআইডি পাঠাইতে হবে না যে আমি কি বলি, কথা কিন্তু ডাইরেক্ট চলে যেতেছে ইন্টারনেটে। বিশ্বাস হয় না আপনার? প্রমাণ দিব আমি গাইটা গুটা বলতেছি। যদিও আমি একটা চিপার ভিতরে একটা ছোট মসজিদে জুমা পড়াই, কিন্তু আমি সব জানি। প্রযুক্তি শুধু আপনার সেবার জন্য আসে নাই, আপনাকে মনিটরিং করার জন্য আসছে। আপনি করেন কি, আছেন কোথায়, যান কোথায়, খান কোথায়, কি খান, সব কিছু মনিটরিংয়ের জন্য প্রযুক্তি আসছে। আপনি জানেন না প্রযুক্তি কেন আসছে? তো যেটা বুঝাইতেছিলাম আমি, মানুষ তো আসামিকে কাঠগোড়ায় দাঁড় করানোর জন্য সারা দিন খুঁজতে থাকে, অথচ আল্লাহ সারা রাত্রের বিশাল একটা সময় আসামিকে মাফ করার জন্য ডাকতে থাকে। আপনারা শুধু সুবহানাল্লাহ দিয়ে উড়াইয়া দিলেন, বুঝলেন না, দিলের ভিতরে গাঁথলেন না। আল্লাহ কিন্তু সারা রাত্র আসামিকে মাফ করার জন্য ডাকতে থাকে। এই জন্যই কিছু লোক দুনিয়াতে আছে যাদের রাত্রে ঘুম আসে না, ঘুম আসে না।
ওরা এটাই বলে আল্লাহ ডাকতেছে, আমি ঘুমাই কি করে? আল্লাহ যদি ওরা অন্য শব্দে বলে, किसी को खाने में मजा, किसी को सोने में, हमें तो मजा आता है तेरे आगे रोने में। যদি ওরা এই ভঙ্গিতে বলছে, কিন্তু বিষয়টা এরকমই, আল্লাহ ডাকতেছে আমি ঘুমাই কি করে, আল্লাহ ডাকতেছে আমি শুই কি করে। ওরা সারা রাত্র বিছনায় এপাশ ওপাশ করতে থাকে, নাইলে জায়নামাজে পড়া থাকে। দুনিয়াওয়ালারা খুঁজতেছে আসামিকে কাঠগোড়ায় দাঁড় করানোর জন্য, কিন্তু আল্লাহ সারা রাত্রের একটা বড় অংশ ডাকে বন্দাকে মাফ করার জন্য। তো আল্লাহ সেবাও দিতেছেন, আবার অপেক্ষাও করতেছেন, আবার সুরক্ষাও দিতেছেন। বললাম না, মানুষ সবচেয়ে দুর্বল প্রাণী, সবচেয়ে দুর্বল প্রাণী মানুষ। এই জন্য এক জাতির শাস্তির কথা আছে দুনিয়ায়, ভালো মতে ধ্যান দিয়েন। কিন্তু বনি ইসরাইলকে আল্লাহ একটা শাস্তি দিছে, অল কুম্মালা। কুম্মালা বলে উকুনকে, কোরআনে আছে, উকুন দিয়া শাস্তি দিছিলেন। মাথায় আর শরীরে উকুন আর উকুন। বনি ইসরাইল অতিষ্ঠ হয়ে গেছে, প্রত্যেকটা মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। হইয়া মুসা আলাইহিস সালামের কাছে আসছে, মুসা দোয়া করে দাও, আর বাঁচলাম না উকুনের জ্বালায়, এর চেয়ে মৌত ভালো। আচ্ছা বলেন, একটা মানুষের তুলনায় উকুন কি কিছু? হ্যাঁ, আচ্ছা ওটা তো অনেক আগে, ঠিক না? কাছেরটা দেখামো, 2020-এরটা দেখাই। হ্যাঁ, কি কি করোনা, ঠিক না? করোনার একটা ভাইরাস খালি চোখে দেখা যায় না। 20 লক্ষ একত্রিত করলে 1 গ্রাম ওয়েট হয় না। এটা আপনাদের ডব্লিউএইচওর লেখা, আমার লেখা না। আমি ডব্লিউএইচওর ওয়েবসাইট থেকে বলতেছি। 20 লক্ষ একত্রিত করলে 1 গ্রাম। 1 গ্রাম বোঝেন? হ্যাঁ, কয় গ্রামে 1 তোলা জানেন? 11.664 গ্রামে 1 তোলা। 11.66 গ্রামে 664, 11.664 গ্রামে 1 তোলা। 20 লক্ষ একত্রিত করলে 1 গ্রাম হয় না, ঠিক না? আর এই করোনার ভয়ে সব জায়গায় ইঁদুর আর কি গর্তের ভিতরে ঢুকছে। হ্যাঁ, লকডাউনের মানে কি? আমরা সব গর্তের ভিতরে ঢুকছিলাম, ঠিক না? একটা ভাইরাসের ভয়ে। খালি ভয় পায় নাই কারা? কন্যা কারা? দূর ভয় পায় নাই গরিবরা, যারা রোজাই না রোজ খায়। ওরকে আমরা বাঁচলেই কি মরলেই কি, ঠিক না? হ্যাঁ, বরং উল্টা করুণা অগরে ভয় পাইছে, ঠিক না? করুণা অগরে, ঠিক না? না মনে হয় করুণা অগরে ভয় পায় না, ঠিক না? এই জন্য সবচেয়ে কম পার্সেন্টেজ গরিবদের, যারা দিন আইনা দিন খায়। হ্যাঁ, দুমায়া শাকসবজিওয়ালারা শাকসবজি বেচছে, ঠিক না? রাস্তা দিয়ে হাঁটছে আর চিল্লায় চিল্লায় বলছে বাড়িতে নামেন, সবজি লয়ে আসছি, ঠিক না? আবার সবজি কিনা গরম পানি পাঠায় দিছে, এটার ভিতরে চুবায়া দে যাতে করোনার ভাইরাস উপরে না যায়, ঠিক না? সামান্য একটা করোনা ভাইরাস, ওই ওরা যেরকম উকুনে অতিষ্ঠ হয়েছে, মানুষ বড় দুর্বল। আল্লাহ 24 ঘন্টা সুরক্ষা দেয়, নাইলে আপনি বাঁচতেন সিনা টান করা। এই জন্যই কোরআনে লেখা আছে তামসি আলাল আরদি মারহা, সিনা টান করা চলে না। আপনি চলতেন সিনা টান করা। এক উকুনই তো যথেষ্ট ছিল, এক করোনা ভাইরাসই তো যথেষ্ট ছিল আপনাকে আমাকে সাইজ করার জন্য। সুরক্ষা কে দেয়? চারটা জিনিসের কথা বললাম, কিন্তু সবচেয়ে বড় যেটা আমি বুঝাইতে চাইতেছি, সুযোগ দেন। যেমন রমজানে সুযোগ দিছেন, ডালা সুযোগ।
এক ঢোক পানি একদিকে, জান্নাত আরেকদিকে। কিন্তু কেউ তো নেয় নাই। আত্মমর্যাদা বাধা দিছে। আমি ইফতারি না করে ইফতারি লইয়া রাস্তায় খাড়ায় থাকবো, ইফতারি লইয়া রাস্তায় খাড়ায় থাকবো। আমি বাড়িওয়ালা, আমি এলাকার হোমরা চোমড়া, আমি এলাকার বড় মানুষ, আমি এলাকার দামি। দাঁড়ায় নাই, সুযোগ ছিল। এই জন্যই তো মনীষীরা লেখছেন, আমি লিখি নাই। হামা সব সবে কদর আগর কদর দানি। যদিও প্রবাদ বাক্যটা ফার্সিতে, ইরানের ভাষায় প্রবাদ বাক্যটা হামা সব সবে কদর আগর কদর দানি। হায়, যদি তুমি মূল্যায়ন করতে জানতে, তাহলে প্রত্যেকটা রাত্রকে তুমি সবে কদরে রূপান্তরিত করতে পারতে। এই সুযোগ আল্লাহর পক্ষ থেকে ছিল আমাদের জন্য, কিন্তু আমরা তো মূল্যায়ন করতে শিখি নাই। এই জন্যই আমার কথা শুরুটা ছিল, আল্লাহ আল্লাহ রসুল যতটুকু আমাদেরকে ভালোবাসেন, আমরা যদি 10 ভাগের 1 ভাগ বাসতাম, তাহলে আমরা অলি হয়ে যেতাম, অলি হয়ে যেতাম। জানি না আপনাদের মনে কতটুকু আফসোস আসে বা আসে না, আমি এটা জানি না। কেননা কারো দিলের খবর জানার তো কোনো সুযোগ নাই, আসে নাকি? দিলের খবর জানার কোনো মেশিনও নাই, কোনো মেশিনও নাই যে দিলের খবর জানা যাবে। এদিকে 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 একজনই পাংখা বন্ধ করে দিলে হয়, ওইখানে সুইচ লাগানো আছে, সুইচটা অফ করে দেন দাঁড়ায় পিছের থেকে। খাদেমেরই করতে হবে, মুয়াজ্জিনেরই করতে হবে, এরকম কোনো জরুরি না তো। আপনি তো বোর্ডের কাছে আছেন, পিছে যারা আছেন দেখেন পাংখার সুইচ কোনটা, বন্ধ করে দেন, কাহিনী শেষ। কেননা শয়তান তো ছুটা চলে আসছে না। হ্যাঁ হ্যাঁ, কেননা 1 মাসের রিকভারি করতে হবে না ওকে। হ্যাঁ, 1 মাসের রিকভারি করে ছেড়ে দিবে ও। এই জন্য যেটা বুঝাইতেছিলাম, কথা কিন্তু ভুলা যায় এদিক থেকে ওই দিক চলে গেলে। তো আল্লাহ আমাদেরকে সুযোগ দিছেন, যেমন রমজানে দিছিলেন সুযোগ, এরকম রমজানের পরে এখনো এই শাওয়াল মাসেও আমাদেরকে সুযোগ দিতেছেন। রমজান মাসও অফার ছিল, যদিও আমরা কেউ অফার গ্রহণ করি না, যার কারণে হাদিসে সুস্পষ্ট ছিল। হ্যাঁ, হাদিসে তিবরানি শরীফে সুস্পষ্ট ছিল, রেওয়ায়াত বিলকুল পাক্কা ঠাক্কা। যখন মুসলমান রমজানের মূল্যায়ন করবে না, তখন মুসলমানের উপরে আল্লাহ 2টা জিনিস চাপায়া দিবে, 2টা জিনিস চাপায়া দিবে। মুসলমান দ্বারা সারা দুনিয়ার চোখে লজ্জিত হবে, রাসওয়া, নিকৃষ্ট হবে, নিকৃষ্ট। আজকে যেরকম মুসলমান সারা দুনিয়ার চোখে নিকৃষ্ট, এই জন্য আমাদের যুবক যুবতীদেরকে আমরা ফিরাইতে পারতেছি না, আমাদের সমাজের লোকগুলাকে আমরা ফিরাইতে পারতেছি না। কেননা নেটের যুগ তো, সবাই দেখতে থাকে মুসলমান কতটুকু সারা দুনিয়ার চোখে কি হ্যাও, ছোট, অবহেলিত, লাঞ্ছিত, দীক্ষিত, ঘৃণিত। এই জন্য আমাদের সমাজের মানুষগুলোকে আমরা ফিরাইতে পারতেছি না। ওরা আপডেট হইতে চাইতেছে, ওদের রঙে রঙিন হইতে চাইতেছে, আর ওরা ভাবতেছে, যদিও কোরআনে সুস্পষ্ট ছিল, তুমি যতই ভাবো, লান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। কোরআন 1400 বছর আগে বলছে। কেনরা ওরা তোমার জন্ম নিবন্ধন দেখবে, তোমার বেশভূষা চাল চলন দেখবে না, তোমার জন্ম নিবন্ধন ওরা দেখবে। এই জন্যই তো সারা দুনিয়ার উপরে একটা চাপ প্রয়োগ করে, সবকিছু অনলাইন করো, সবকিছু অনলাইন। বোঝেন না? এটাও তো মনে হয় বোঝেন না, ঠিক না? বোঝেন যে এক জায়গাতে বৈশা যেন সারা দুনিয়ার মানুষ দেখতে পারে। কোরআন বলছিল 1400 বছর আগে, লান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা। আমি কোরআন পড়তেছি, অন্য কিছু না। হাফেজদেরকে জিজ্ঞাসা করেন কোরআনে আছে না নাই,
ওয়ালান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। তুমি যতই ওদের রঙে রঙিন হও, ওরা কোনোদিন তোমাকে আপন ভাববে না, কোনোদিন তোমাকে ভালোবাসবে না, কোনোদিন তোমার সাথে প্রেম প্রীতি করবে না, কোনোদিন তোমার সাথে স্নেহ মায়া মমতা লাগাবে না। যদিও লাগায় তাহলে একটা কারণে লাগাবে, তোমার অ্যাকাউন্টটা ওর নামে নিয়া তারপরে তোমারে ডিভোর্স দিয়া দিবে। 2-4টা প্রমাণ দেখামো। আছে আমার সমাজে এরকম লোক আছে যাদের অ্যাকাউন্টটা ওদের নামে নিয়া পরে লাথি মেরা দিছে বা কেন্থিকা। আমি নাম ধরে প্রমাণ দিতে পারি, কিন্তু দিমু না। দেশেও তো থাকতে হবে, বাঁচতে হতে হবে। আইসেন না কিন্তু। আমি অলিও না, আবার একবারে খালিও না। কিন্তু কোরআন সত্য। ওরা তোমার জন্ম নিবন্ধন দেখবে, জন্ম নিবন্ধনে তোমার মা বাবা কি লেখছে, মুসলিম না গায়রে মুসলিম। জন্ম নিবন্ধনে ধর্ম লেখাইতে হয়। ওরা তোমার জন্ম নিবন্ধন দেখবে, তোমার বেশভূষা দেখবে না। আমরা তো বেউকুফ, আমাদের মতো ছাগল নাই। আমি না একবার বলছিলাম ছাগল আছে 100 প্রজন্মেরও বেশি, 100 প্রকারেরও বেশি। আমি দুনিয়া ঘুরা বলতেছি, কোনো মিডিয়া সিডিয়া দেখা না। আমি টিউনিসিয়া গেছি, তো টিউনিসিয়া 100 প্রকারের উপরে খেজুর আছে, খেজুরই আছে 100 প্রকারের উপরে। খালি বাংলাদেশে না, 1-2টা আসে। আমি টিউনিসিয়া চিনি, আমি গিয়ে আসছি। টিউনিসিয়ার মানুষও আমারে চিনে, আলহামদুলিল্লাহ। বড় বড় আলেমরাও চিনে, মুসলমানরাও চিনে। তো যেটা বুঝাইতেছিলাম, আমরা ছাগল। কয় নম্বর ছাগল এটা জানি না, কিন্তু আমরা ছাগল। কোরআন বলতেছে কোনোদিন তোমার সাথে প্রেম করবে না, প্রীতি করবে না, মহব্বত করবে না, ভালোবাসা জড়বে না। লান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। যতই তুমি ওদের রঙে রঙিন হও, যতই তুমি আপডেট হও, যতই তুমি 3/4 পড়ো, যতই তুমি বিকেনি পড়া ঘোড়ো, যতই তুমি কও হ্যাঁ মনের পর্দা বড় পর্দা, যতই তুমি কও ওদের রঙে রঙিন হও, কোরআন সত্য। আমি তোমাকে মানবো না, কোরআনকে মানবো। কেননা ওরা কিচ্ছু দেখবে না, রং বেশভূষা দেখবে না। ওরা দেখবে কি? আরে বলেন না, জন্ম নিবন্ধন দেখবে যে মা বাবা ধর্মের জায়গায় কি লেখছে। এটা অনলাইনে চলে গেছে, মুসলিম। হয় হয়, আপনি আমাকে বুঝাইতে হবে না, আমি চিনি, সব দেশের মানুষ চিনি। আমি ফিলিস্তিনও চিনি, আমি লিবিয়াও চিনি। আপনারা আমার আগে লিবিয়া দেখেন নাই, ঠিক আছে? রাগ হন না, আমি লিবিয়াও চিনি। আমি কর্নেল গাদ্দাফির ফ্যামিলিও চিনি। হ্যাঁ, ওই ছেলেটা মারা গেছে নাই, ওর সাথে আমার বড় বন্ধুত্ব ছিল। বলে আপনি কি আদম ব্যবসা করতেন? না। হ্যাঁ, ওর সাথে ভালো বন্ধুত্ব ছিল আমার। আমি চিনি ওরা কিরকম চালচলন ছিল। একদিন আমি জিদ্দাতে মক্কায় ছিলাম, অনেক আগের কথা। তো এক লিবিয়ান মেয়ে এক পারফিউমের দোকানে ঢুকছে, বুঝছেন? তো সেলসম্যান বলতেছিল, ও বোঝে না এই মেয়েটা লিবিয়ান। আমি ওই দোকানে ছিলাম, পারফিউম কিন্তু আমিও ঢুকছিলাম। তো ওই ছেলেটা মেয়েটাকে বলে ফেলছিল অহেদ কালাম, মানে একদম। তখন 1 দিনারে 7 রিয়াল পাওয়া যেত। কত? 7 রিয়াল। কেন বলল? মেয়ে অনেকগুলা পারফিউম নিয়ে একটা বোতল নিছে আর ওর দোকানের ভিতরে আশ্রয়া ভাঙছে। তুই জানোস না আমি লিবি? তুই কেন বললি আমার একদম? তারপরে একটা টাকার লিবিয়ার টাকার বান্ডেল বের করে কয়, ল কত টাকা হয়েছে বিল ল। এতটুকু আত্ম অহংকারী ছিল। আমি চোখে দেখা বলতেছি, চোখে।
আমি খাড়ায় খাড়ায় দেখতেছিলাম। আর আজকের লিবিয়াও আমি চিনি, আজকের লিবিয়াও। হ্যাঁ, ওই জমিনে পড়ায় পাও দেওয়া হয়েছিল আমার 6 থেকে 7 বার। আমি ওই জমিন চিনি, আমাকে চিনাইতে হবে না। আমি যদিও গলির ভিতরে ঢুকি আর গলিতে বেড়ে যাই, আমি অনেক কিছু চিনাইছে আল্লাহ আমাকে। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ আমাদেরকে সুযোগ দিতেছেন। এই জন্যই কোরআন সুস্পষ্ট করছে। যদিও আমার সমাজ বুঝতে চায় না, রমজান আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছিলেন, কাজে লাগাই নাই। যে হাদিসের থেকে আমি বাহির হয়ে গেছি। হাদিসে ছিল রমজান মূল্যায়ন করো, আমি তোমাদেরকে বেইজ্জতির থেকে বের করে দেব, আর নাইলে তোমাদেরকে বেইজ্জতির নিম্ন শিখো অথই তলদেশে পৌঁছায় দেব। আজকে যার কারণে আমরা পারি না, আমাদের কথা কেউ নেয় না, যুবকরা আমাদের কথা নেয় না, কেননা ওরা আমাদের কথা আর ইন্টারনেট মিলায় দেখে আকাশ জমিন পার্থক্য। যে ইসলামের তো কোনো দামই নেই। আমার সমাজের লোকগুলো আমাদের কথা নেয় না, শিক্ষিত লোকগুলো নেয় না, নারীরা নেয় না, পুরুষরা নেয় না। হ্যাঁ, কদাচিৎ 2-4 জন নেয়, আল্লাহ যাকে বুঝ দেয় সে নেয়। হইতেছে, এমন না যে চেঞ্জ হইতেছে না, কিছু যুবক হইতেছে। দেখতেছি আমরা কিছু যুবকের চোখের পানিও ঝরে, আমাদের সাথে মাঝে মাঝে দেখা হয়, জড়ায় ধরে কাঁদতে থাকে, বহু দূর দূর থেকে আসে। হইতেছে হইতেছে। আমি অহংকার করে বলতেছি না। আমি যখন এতেকাপে বসি তো আমার সাথে একজন এতেকাপ করে, আপনি গেলে দেখতে পারবেন। ও এক অঞ্চলের নাম করা সিঙ্গার ছিল, আলহামদুলিল্লাহ। এখন এত বড় দাড়ি, সুন্নতি পোশাক। আজকে 3 বছর আমার সাথে এতেকাপ করতেছে, মাকে নিয়ে হজ করছে, উমরা করছে। আমি ওর মতো কাঁদতে দেখি না কাউকে। যখনই বয়ান করি দেখি, সারাদিনই দেখি ও কাঁদে। আমি কখনো ডাইকা জিজ্ঞাসাও করি না তুই এত কাঁদস কেন, জিজ্ঞাসাও করি না। ওই অঞ্চলের নামও বলবো না, ঢাকার থেকে বহুত দূরে উত্তর অঞ্চলের নাম করা সিঙ্গার ছিল, আঞ্চলিক সিঙ্গার। আলহামদুলিল্লাহ তওবা করে ফেলছে, এত কাঁদে। মাঝে মাঝে আমারই মন চায় ওর চোখের পানিটি আমার এখানে চলে আসতো, আমি এরকম কাঁদতে পারতাম। কাঁদতে থাকে। আসে কিছু লোক চেঞ্জ হইতেছে আলহামদুলিল্লাহ। আমরা রাস্তাঘাটে পাই কিছু যুবককে পাই যারা কাঁদতে থাকে আর বলতে থাকে হুজুর জীবন চেঞ্জ হয়ে গেছে। আর না, অনেক হয়ে গেছে, কিন্তু আমার সমাজকে আমরা বুঝাইতে পারতেছি না। এই জন্য আল্লাহ সুযোগ দেয় যখন মূল্যায়ন না হয়, যেরকম রমজানের মূল্যায়ন না হলে আল্লাহর ওয়াদা তোমাদেরকে সারা দুনিয়ার চোখে খাটো বানায় দিব, ছোট বানায় দিব, নিকৃষ্ট বানায় দিব। যেমন আজকে মুসলমান। আরেকটা বলছে তোমাদের উপরে জুলুম চেপা যাবে, জুলুম জুলুম চেপা যাবে, তোমরা জুলুমের নিচে পড়া যাবে। আজকে সারা দুনিয়ার মুসলমান জুলুমের শিকার। কখনো নিজের লোকের দ্বারা জুলুমের শিকার, কখনো অন্যের দ্বারা জুলুমের শিকার, কখনো নিজের মানুষ দ্বারাই কি নিজের মানুষ দ্বারাই। নাইলে এই প্রবাদ বাক্য কেন আসতো, আকাশের যত তারা ওনাদের অত ধারা। আপনি পেঁচে পড়া দেখেন, আপনি জুলুমের শিকার হয়ে যাবেন, ঠিক না? আপনি যান অফিস আদালতে, ঘুষ এরকম ব্যাপক হয়েছে যেন অ্যাসেম্বলিতে পাশ হইল, অনেক সময় অ্যাসেম্বলিতে পাশ হওয়ার পরেও ওই কানুন এতটুকু শিরুধার্য হয় না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।